রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই আলাদা মামলার রায় ঘোষণা করা হতে পারে আজ। ঢাকার বিশেষ জজ ৪ আদালতে এই রায় ঘোষণা হতে পারে আজ। সেখানে রয়েছেন সহকর্মী তসলিম হোসেন রনি। রনি, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? কখন নাগাদ আসলে এই রায় ঘোষণা হতে পারে বলে জেনেছেন? তামান্না, ঠিক এখন সময় 10:30টার একটু বেশি। বিশেষ জজ আদালত ৪-এ রবিউল আলমের আদালতে ঠিক 11টা নাগাদ এই মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলায় যারা অভিযুক্ত আছেন, আপনারা জানেন এই বিষয়ে মোট 6টি মামলা হয়েছে। এই 6টি মামলার মধ্যে 4টি মামলার রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে 2টি মামলার রায় শেষ হলে নির্বাচনের আগে শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় সমাপ্তি এই মহানগর দায়রা জজ আদালত থেকেই হবে। সেখানে বলতে গেলে এই মামলায় শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের যারা ঘনিষ্ঠ ছিলেন এই বিষয়ে মোট 6টি মামলা হয়। 6টি দলিলের উপর ডিপেন্ড করে দুর্নীতি দমন কমিশন এই মামলাগুলো করে। সেই মামলায় শেখ হাসিনার পরিবার, শেখ রেহানা এবং শেখ রেহানার পরিবারের সদস্যরা জোরপূর্বক পূর্বাচলে 60 কাঠা প্লট নিয়েছেন তাদের নামে এবং সেখানে 10 কাঠার প্লটও শেখ হাসিনার নামে নিয়েছেন। আজকে আদালতে আপনার যে কয়জন এখানে ছিলেন, আমরা দেখেছি যে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার পিছনে আছেন, ওখানে আছে। এবং এই মামলায় একমাত্র যে আসামি গ্রেপ্তার আছেন খুরশিদ আলম, তাকেও কিন্তু আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে এবং বিচারিক আদালতে যখন তাকে তোলা হবে আমরা সেই দৃশ্যটি হয়তো দেখতে পাবো। খুরশিদ আলম সম্পর্কে যদি বলতে হয়, খুরশিদ আলম রাজুকের একজন কর্মকর্তা ছিলেন এবং এই প্লট দুর্নীতির যোগসাজশে তার সম্পৃক্ত থাকায় কিন্তু তাকে আদালত গ্রেপ্তার করে এবং কারাগারে প্রেরণ করে। এবং এই 6টি মামলায় শেখ হাসিনা যেরকমভাবে জড়িত, ঠিক এখানে যারা এই কর্মকর্তারা ছিলেন, যারা এই প্লট পাইয়ে দেওয়ার ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন, সেই জায়গা থেকে দুদক যাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন, সেখানে গৃহায়ণ ও গণপূর্ত কর্মকর্তারা এবং এই প্লটের পরিচালক পর্ষদে যারা ছিলেন, অনেকের নামে মামলা আছে। অসংখ্য ধন্যবাদ রনি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।